আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম শবে বরাতের 5 দিন আগে। আমি চ্যালেঞ্জ দিয়েছি, গোটা পৃথিবীর, বাংলাদেশ কই নাই, সারা পৃথিবীর কোন আহলে হাদিস মৌলবী যদি থাকো, আরবি ভাষা হলে আরবি ভাষায় করব, ইংলিশে বাস করতে হলে ইংলিশে করব, উর্দু ভাষায় হলে উর্দুতে করব, বাংলায় হলে বাংলায়, 4 ভাষায়। সারা পৃথিবীতে কোনো আহলে হাদিসের বাচ্চা যদি থাকো, মায়ের দুধ পান করে থাকলে মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে বসো, আমি প্রমাণ করব শবে বরাতে ইবাদত করা অনেক সওয়াবের কাজ, মুস্তাহাব মুস্তাহাব মুস্তাহাব। কথা কোন ঠিক কিনা? একজন আহলে হাদিসও রাজি হয় নাই। হুট করে এক ইমাম সাহেব, হ্যাঁ কেউ চিনে না, হ্যাঁ বলো শহীদুল্লাহ বাহাদুর, আপনি যদি নামের সাথে আপনার কাজের মিল থাকে, আমার নামের শেষে নামটা আছে বাহাদুর, নামের সাথে কাজের মিল থাকলে আপনি আমার সাথে, আমি আপনার সাথে বাস করতে চাই। এই লোকটার নাম হলো মাহবুবুর রহমান ইবনু আব্দুর রাজ্জাক আল মাদানি। মদিনার থেকে বলে ফইরেস, তো মদিনার থেকে ফইরে আর যেই দেশের থেকে জাপানের থেকে ফইরে কোনো অসুবিধা নাই, দলিল তো সব কিতাবের একই। কথা কর না কেন? হ্যাঁ আমার চ্যালেঞ্জ গ্রহণ করছে, আমি এর নাম্বারটা বহুত কষ্ট করে জোগাড় টোগাড় করছি, বুঝুন কেউ চিনে না। নাম্বারটা আমি জোগাড় করে, বাসের যে মধ্যস্থতা করা লাগে একজন, ওই যে দেখেন বাসের পরিচালক থাকে, এরা এগুলো দুই পক্ষের সাথে আলোচনা করে বাসটা আগায়া দেয়। ফোন নাম্বার যোগাযোগ করে ফেসবুকে বের করে সে বাস অ্যাকসেপ্ট করবে। এখন হুট করে বলে বাসের কি দরকার, বাসে ভালো ফল বয়ে আনে না, প্রত্যেকেই বলে আমি জয়ী হয়েছি, এই হয়েছি, এগুলো বাসে কি হবে, বাস থেকে কি করা যাবে, বাস থেকে কিছুই শেখা যায় না, কিছুই পাওয়া যায় না, এই সেই ভং ছং কতগুলো কথা বলা শুরু করেছে। এটা হইলো ফালানোর একটা উপায় খুঁজতেছে। কথা কন না, কারো ঠিক কিনা? এই দেখেন আপনারা তো আবার কইবেন হুজুর কোনো ফলাফল পাওয়া যায় না। আমার ভাষা বলে সুন্দর না। দেখেন এর আগে আমি বাহাস করেছি আহলে হাদিসের সাথে, বাদাম খাওয়াই দিছি। কথা কর। এবার আরেকটা কিছু খাওয়ানোর জন্য আরেকটা আইটেম রাখছিলাম, তো বেটে বলে তো মিলতেছে না। আমি তাকে বলবো মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আমার মুখের ভাষা খারাপ, তোমাদের মুআজ্জম হোসেন সাইফির বাহাস দেখেছে, আমার বাহাসও দেখেছে, মানুষ দেখেছে, কার মুখের ভাষা ভালো। কথা কন ঠিক কিনে? ভাই কি মায়ের দুধ পান করে থাকলে আমার সাথে বসো, এই কথাটা কইছি রে বলে ভাষা খারাপ। তো আমি শহীদুল্লাহ বাহাদুরে যে বললো সাইফি কি কইছে, শহীদুল্লাহ বাহাদুর তোমার বুকে যদি দম থাকে, তুমি যদি মায়ের দুধ পান করে থাকো, আমি মুআজ্জম হোসেন সাইফির সাথে বসো। তখন মুখের ভাষাটা কইছিল নিজের ভাই আহলে হাদিস, তারটা ঠিক, তার ভাষা ঠিক, হ্যাঁ নিজের বেলা 16 আনা আর অন্যজনের বেলা 2 আনাও মানে না। আমার যুবক আমার মনের কথাটা কয়ে এলিস, তুমি যাওয়ার সময় আমার লোক কোলাকুলিটা করে যাই, আর বাস হইলে আমার ভিডিওটা শেয়ার দিও। হ্যাঁ আপনাকে বিরক্ত হচ্ছেন আপনারা? আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাককে বলবো, সত্যি যদি আপনি বুকের পাঠা আপনার থাকে, দম থাকে, তাহলে শবে বরাত নিয়ে বাহাসে ছলচাতুরি করবে না। আমি আজকে শম্ভুপুর পাক দরবার শরীফ থেকে বলছি, ছলচাতুরি না করে মাহফিল দরকার হলে আমার 2টা ক্যান্সেল হইব, মাফটাফ চাইলাম আর কি কমিটিতে, মাহফিল 2টা ক্যান্সেল হবে। আমি সারা বিশ্বের মানুষকে এক নজর দেখাইতে চাই শবে বরাত কোরআন সম্মত, শবে বরাতে ইবাদতের কত ফজিলত এটা তুলে ধরবো। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? হিম্মত থাকলে মায়ের দুধ পান করে থাকলে আমার সাথে বসো, এই কথা করে কেন ঠিক কিনা? আরেকজন সৈয়দপুরের আহমদুল্লাহ সৈয়দপুরি, সে আমারে বাসের চ্যালেঞ্জ দিচ্ছে, মেসেজও দেয় না, বাসের যারা মধ্যস্থতাকারী হ্যারও একটা মেসেজ দেয় নাই। হ্যাঁ কয় আমি নাকি হ্যার লগে বাস করতে চাই না। আচ্ছা কোন একটা বাহাস কয়জনের সাথে হয়? একটা বাস একই বিষয়ে বাহাস কি 2 বার হয় না 1 বার? একজনের লোক কথা চলতেছে, হ্যাঁ আমি বসতে চাই, হ্যাঁ ভাইরাল হওয়ার দান্দায় ঢুকছে। তো যাই হোক, আমি সে আহমদুল্লাহ সৈয়দপুরি ভাইকে বলবো, আপনার মাহবুবুর রহমান ইবনে আব্দুর রাজ্জাক যে বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তারে আগে দোয়া ইউনুস কইরা তারে আগে আমার সাথে বসান।
দরকার হলে আপনার সাথে অন্য একটা বিষয় নিয়ে বসবো, এরপরে আপনি দোয়ায় অনুস পড়া শেষ করবেন, এরপরে আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে বা আছে বসবো। কথা কোনা কেন ঠিক কিনা? অতএব বলেন, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমাদের সকল মাসালার পক্ষে দলিল আছে না নাই? কথা বলে না কেন, দলিল আছে না নাই? এমন কোন আমল আমরা সুন্নি জামাত করি না যে আমলের পক্ষে দলিল নেই, এমন কোন আকীদা আমরা রাখি না যে আকীদার পক্ষে আমাদের দলিল নেই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি রাগ করতেছেন আপনারা? সামনে একটু গরম ওয়াজ হইলে কোনো অসুবিধা হইব? এই কথাটা কিন্তু সকালবেলা সাইডে দেওয়া হইব তো, এজন্য কইতেছ। শম্ভুপুরে আপনারা যে আছেন, এই কথাটা একটু জাতির কাছে কালকে সকালবেলা যাবে, কারণ ইজিদি বাহিনী দেশে ভরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজিদের রহমতুল্লাহ আলাইহি বলে, এর এজি গাইবেন আচ্ছা, তুই যে এজিদের এত বন্দনা করতেছ, তোর বাপ এজিদ কেমনে মারা গেছে কাহিনীটা কত, দেখবেন এজিদ কিভাবে মারা গেছে জীবনে কইব না। কথা বলেন ঠিক কিনা? এরে গিয়া কইবেন তোমাদের আরেক বাপ, তোমাদের বড় হুজুর ইমাম ইবনু কাসির কিতাব লিখেছে আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 429, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ। সেই কিতাবের ভিতরে এসেছে এজিদ কিভাবে মারা গেছে আর ইমাম হুসাইন কিভাবে মারা গেছে। ইমাম হুসাইন তারিখে তবারিতে এসেছে 77 জন এজিদের সৈন্যকে হত্যা করে তিনি জান্নাতের সর্দার হয়েছেন। একাই শহীদ করছে 77 জন। তারিখে তো বাড়িতে এসেছে ইমাম হুসাইনকে যদি পানি দেওয়া হতো 1000-এর কমে, 1000 নিম্নে কতল করতেন ইমাম হুসাইন। তিনি আসাদুল্লাহ আল গালিব, হযরতে মাওলা আলীর সন্তান। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা হয়েছে কি, আমরা মুখে মুখে হুসাইনি, হাকিকতে আমরা হতে পারি নাই। কেউ রাগ করতেছে? আমরা এই কারবালার জমিনে ইমাম হুসাইনের সঙ্গী সাথীদের মাঝে একজন সৈনিক ছিলেন, আব্দুল হাবের উত্তরসূরি হতে পারি নাই। কোন আব্দুল হাব? 1.5 বছর বয়সে বাবা মারা গেছে, এতিম হয়ে গেছে। আব্দুল হাবের মা চিন্তা করলেন নতুন জায়গায় সংসার জীবন করব না, আল্লাহ যেহেতু আমার একটা সন্তান দিয়েছে, তাকে কোলে ফেটে করে মানুষ করে সৈন্য বানাবো, ইসলামের জন্য, ইসলামের জন্য আল্লাহ রাস্তায় সে জীবন উৎসর্গ করবে। সুবহানাল্লাহ। অনেকগুলো যুদ্ধে আব্দুল হাব বীরের বেশে এসেছে। এই কথা কথা শেষ করে, ওই তার ভাল লাগতেছে, কি ভাল লাগতেছে রে? চিন্তা করি এই রাতে কেমনে আছে, এই রাতে প্যান্ডেলের মধ্যে কেমনে আসোস? কিছু ঘুমাইছে না জানে, এটাই তো কইতাছি, এখনো ঘুমায় নাই, মিটিং করতেছে। এই দিন এক মাহফিলে গেছি, আমার সামনে বোয়া দুইজনে কইতাছে কবে নানির বাড়িতে লাস্টে গেছিলি? শেষ কখন নানির বাড়ি গেছি, ওয়াজের প্রথমে লাইনে বয়ে বয়ে কইতাছে। আরেক মাহফিলে গেছি, কয় কি দেবাত খাইছস? বয়ে বয়ে সামনে কয়, আবার জোরে জোরে পুরা হরেনের মধ্যে আস, এই ভাত না খাইলে বিরিয়ানির পোটলা দিব। কথা কইস না, গভীর মনোযোগ।